থেকে কতগুলো দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। সেই এই ডিম দিয়ে আজকে তৈরি করব দেশি মুরগির ডিমের অমলেট কারি। আর তার সঙ্গে গাছে কচি কচি কুমড়োর পাতা হয়েছে, কুমড়োর পাতা তুলে কুমড়োর পাতা বাটা করব। তো চলুন এখন কুমড়োর পাতা তুলে নিয়ে আসি। এখানে এই যে খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে, একদম নকনকে আগা। এখান থেকে সুন্দর সুন্দর কুমড়োর পাতাগুলো তুলে নেব। চলুন কুমড়ো পাতা তুলে নিই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কুচি কুচি, কতটা টাটকা, দেখুন কত বড় বড় সাইজের পাতা। এই দেখুন কত সুন্দর কচি কচি কুমড়োর পাতা তুলে নিয়েছি। এই কুমড়োর পাতা বাটা করলে খেতে খুব সুন্দর লাগবে। আজকে কুমড়ো পাতার রেসিপি করছি, অন্য একদিন এখান থেকে কুমড়ো শাক নিয়ে কুমড়ো শাকের রেসিপি করে দেখাবো। চলুন বাড়ির দিকে চলে যাই। কুমড়ো পাতার আয়ড়াগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টান দিলে কত সুন্দর আয়ড়াগুলো দেখুন এই যে উঠে আসছে। কুমড়ো পাতাটাকে এখন কুচিয়ে নিচ্ছি। ডিমগুলোকে এখন ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন দেশি মুরগির ডিমগুলো কত সুন্দর লাল কালার আছে আর কিছু সাদা কালার আছে। এটা দুটো মুরগির, তিনটে মুরগির ডিম আছে এখানে। দেখুন এই দেখুন, এই দেখুন সাদা আর লাল কালার। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলোকে যে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন ডিমটাকে অমলেট করে নেব। আর আজকের অমলেটটা কিন্তু আমি এই যে পিঠে বানানো যে ছাঁচ বলে, সরা পিঠের ছাঁচ, এই ছাঁচে করব। এতে কি হবে, একবারে অমলেটগুলো করা হয়ে যাবে আর অমলেটগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, কারণ এক সাইজের হবে প্রতিটা অমলেট। এটা কিন্তু সকলের ঘরেই পাওয়া যায়, তো এটাই করবেন, দেখবেন দারুণ হবে। ছাঁচ গরম করে নিয়েছি, এখন ছাঁচের ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই ছাঁচের ভিতরে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? তাহলে উঠে দেখো আমি কিভাবে করছি। তোমার কি করছে? এই যে ডিমের অমলেট করছি, তুমি খাবে, আমি রান্না করব। বাহ, তাই না? কি সুন্দর না? হ্যাঁ। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে ডিমগুলো সুন্দর ফুলে যাবে। চলো। দেখবা ডিমটা ভাজা হয়েছে নাকি, একবার ঢাকনাটা তুলে দেখে নিন। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন উল্টে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে। সুন্দর না? সুন্দর হয়েছে না? হ্যাঁ। আর তুমি খাবে? এই দেখো আর কটা আছে উল্টাতে বলো তো। এই একটা, এই দেখো
দেখো আবার ঢেকে দিলাম। দেখুন ডিমের অমলেটগুলো কত সুন্দর হয়ে গেছে, এপিট ওপিট কত সুন্দর ফুলে গেছে, দেখুন কত সুন্দর। এখন তুলে নিচ্ছি। ডিমের অমলেট কারি করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেব। এই তেলে দিয়েছি গোটা জিরে ও একটা তেজপাতা, দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়েছি টমেটো পেস্ট, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ডিমের অমলেটগুলো একে একে দিয়ে দেবো। দেশি মুরগির ডিমের অমলেটটাই তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কুমড়ো পাতা বাটাটা এখন রান্না করে নেব, যার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো। এই তেলে দিয়ে দিচ্ছি রসুন, রসুনটাকে এখন ভেজে নেব। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন কুমড়ো শাকটা দিয়ে দেবো। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। কুমড়ো শাকটাকে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোচ্ছে। এখন নামিয়ে শিলে বেটে নেব।
শাক বাটাটা খেতে দারুণ লাগছে। তানবিকে ডাকলাম, তানবি গরমের জন্য জামা খুলে সানের উপর গড়াগড়ি দিচ্ছে, বলছে স্নান করে তারপরে খাবে। তা আমি এই যে খেতে বসে গেছি। কুমড়ো শাকটা দারুণ হয়েছে, আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারেন। ডিমের কারিটা খুব সুন্দর হয়েছে। দেশি মুরগির ডিমের কথা আর কি বলবো, সকলেই জানে দেশি মুরগির ডিমের কতটা টেস্ট, অন্য কোনো ডিমের সাথে কিন্তু তুলনাই হয় না। খুব সুন্দর হয়েছে। দুটো রান্নাই নুন ঝাল পুরো পারফেক্ট, দারুণ লাগছে। আর আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে।